আচ্ছা, আমি একটা বিষয়ে কথা বলতে চাই, কারণ এই বিষয়টা নিয়ে এখন খুব সব জায়গায় আলোচনা হচ্ছে। সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। তো অন্নপূর্ণা ভাণ্ডার বা যে কোনো ভাতার যে আমি খুব সাপোর্টে একদমই নই, কিন্তু এই ভাতাটা 15 বছর যাবৎ যখন পশ্চিমবঙ্গে চলে এসছে, তখন মানুষের একটা অভ্যাস বলুন, দরকার বলুন, অনেকেরই এটা কিন্তু প্রয়োজনে পরিণত হয়েছে। সেক্ষেত্রে বিজেপি সরকার আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা করে দেবেন, সেটা সবাই মেনে নিয়েছিল। এবং আমরা শুধু যে এই গ্রামের এই শহরের যে এই কয়েকজন লোক বা গ্রামের শিক্ষিত যারা চাকরি করে সেই লোক ছাড়াও এরম অনেক শহরের কিছু মানুষ আছে বা গ্রামের কিছু মানুষও আছে যাদের এই অন্নপূর্ণা ভাণ্ডারের লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় কিন্তু কিছুটা হলেও উপকৃত তারা হতেন। তো কিছু মানুষ তো এই আশায় ভোট দিয়েইছে। আরও অনেক আশা আছে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, কিন্তু এটাও একটা বড় আশা। এবার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা যখন ফিল আপ ডাউনলোড করে প্রিন্ট আউট হচ্ছে, বা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম আপনারা দেখেছেন 12 পাতার ফর্ম, সেই 12 পাতার ফর্মটা আমাদের পক্ষে ফিল আপ করা সম্ভব হলেও, সোজা মনে হলেও, অনেকের পক্ষেই সম্ভব নয়। ফেসবুক, ইউটিউব সব জায়গায় আমরা বিভিন্ন ভিডিও দেখছি, সেখানে অনেক মা বোনেরা দিদিরা আছেন যারা বলছে আমরা তো লিখতে পড়তেই জানি না, আমরা এই এত ফর্ম কী করে জমা করব, আমরা তো লক্ষ্মীর ভাণ্ডারের সময় জাস্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, ব্যাঙ্ক ডিটেলস দিয়েছি, মানে ওরা না দিক কেউ ভরে দিয়েছে, সেখান থেকে টাকা ঢুকে গেছে। এই 12 পাতার ফর্মটা মধ্যে কিছু জিনিস আমি মানছি জালিয়াতি রোকার জন্য তারা করেছে, কিন্তু মনে করুন এটা মেয়েদের জন্য করেছে, মানে আমার জন্য যদি হয় তাহলে আমার সব ডিটেলস থাকবে, আমার হাজব্যান্ড কী করে, আমার বাবার কী আছে, প্রত্যেকের হেড অফ দ্য ফ্যামিলিকে তার কী আছে, কার বাড়ি আছে, কার গাড়ি আছে, এইগুলোর ওপর ভিত্তি করে যদি কাউকে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হয়, এটা তো মানা যায় না। কারণ একটা মেয়ে যদি তার বিয়ের পরে স্বামীর সঙ্গে না থাকে, তার স্বামীর যদি ইনকাম ট্যাক্স ফাইলও থাকে, ডিভোর্স না হয়, তাহলে তো সেই ডেটা অনুযায়ী সে তার স্ত্রী, কিন্তু সে কিছু পাচ্ছে না, সে সেপারেট আছে। তার ইন্ডিভিজুয়াল আইডেন্টিটিটা কী হলো, সে কিছুই হয়তো পায় না। এরকমও মানুষ আছে যার হাজব্যান্ড প্রচুর টাকা, কিন্তু স্ত্রীকে দেয় না, কিছুই পকেট মানি দেয় না, তো সেক্ষেত্রে কি হচ্ছে, তার তো স্ত্রী কিছু পাচ্ছে না। এরকম অনেক বাবা মা আছেন যার বাড়িতে হয়তো ছেলে মেয়ে সরকারি চাকরি করে, কিন্তু বাবা মাকে দেখে না, সেপারেট। শুনছি বাড়িতে নাকি সরকারি কেউ চাকরি করলেই তার মাও পাবে না। তো এগুলো তো ইনজাস্টিস। যার নাম ইনক্লুড হচ্ছে, যার নামে এই টাকা ঢুকবে তার আইডেন্টিটি কী, তার সে সরকারি চাকরি করে কিনা। হ্যাঁ, তার যদি হাজব্যান্ড সরকারি চাকরি করে, সে যদি পেনশন হোল্ডার হয়, তাহলে তাকে ভাতা থেকে বিরত করুক, ঠিক আছে। অথবা সে নিজে যদি ইনকাম ট্যাক্স পে করে, তাহলে তার ইনকাম আছে, কোনো দরকার নেই। এবারে গাড়ি, আপনারা বলবেন যার বাড়িতে গাড়ি আছে তার কিসের দরকার। আচ্ছা, মানুষ তো এখন লোন করেও একটা গাড়ি কেনে, গাড়ি কিনে ভাড়া খাটায়, সেই টাকায় তারা হয়তো কিছু মানে সংসারে কিছু কাজে লাগে, বা সংসারটা চালানোর জন্য কেউ ভাড়া খাটাচ্ছে, তার মানে সে বড় লোক হয়ে গেল। তার স্ত্রী কিছুই করে না, হাউস ওয়াইফ, তো সে যদি পায় তাতে ক্ষতি কী। আর যদি বলে থাকেন যে না আমরা দেবো না, তাহলে ভোটের আগে কেন সেটা বলেন নিজে, ভাই আমরা ভাতা দেবো না, আমরা চাকরি সংস্থান করব, চাকরি করো, খেটে খাও। কোনো মেয়ে এখানে বাড়িতে গৃহবধূ হয়ে থাকতে পারবে না, সবাইকে নিজের পায়ে দাঁড়াতে হবে, এটা যদি বলতেন আমার মনে হয় অনেক বেটার হতো। এই সমস্ত ভাঁওতাবাজি 12 পাতার ফর্ম, কার পাকা বাড়ি আছে, কার ভ্যাকসিনেশান হয়েছে কিনা, আমার ভ্যাকসিন হয়েছে 2টো, কিন্তু আমার ডকুমেন্টস আমি এখন যদি খুঁজে না পাই, আধার লিঙ্ক আছে, সেটা আপনারা দেখে নিতে পারবেন। আর আমার বাচ্চার ভ্যাকসিনের কার্ড আছে, যদি এখন অনেকেরই মনে করুন বন্যায় বাড়ি ভেসে গেছে, অনেক প্রত্যন্ত অঞ্চলে সুন্দরবনে বন্যায় বাড়ি ভেসে গেছে, তার বাচ্চার ভ্যাকসিনের কার্ডটা নেই, বা তারও হয়তো ডকুমেন্টস নেই, সে খুঁজে পাচ্ছে না, কী হবে, সে পাবে না। এরকম অনেক জিনিস আছে যেগুলো কিন্তু ইনভ্যালিড, যেটা আমার যুক্তিগত মনে হচ্ছে না, তাই আমি বললাম। আর সবথেকে ভালো হতো আপনারা যদি বলতেন যে আমরা ভাতা দেবো না, প্রত্যেকটা মেয়েকে স্বনির্ভর হতে হবে, আমরা চাকরির ব্যবস্থা করছি, যার যতটুকু বিদ্যা, যার যতটুকু শিক্ষাগত যোগ্যতা, সেই অনুযায়ী সে চাকরি করবে। অনেক রকম কিছু করার আছে, দরকার হলে আমরা শিখিয়ে নেবো তাদের। যারা মনে করুন শিক্ষাগত যোগ্যতা কম, তাদের জন্য টেক্সটাইলের এমন কিছু করুক, যেগুলো আহমেদাবাদ গুজরাটে অনেক আছে, এখানে যদি করে, কিছু মহিলা যাদের হয়তো পুঁথিগত বিদ্যা কম, ডিগ্রি কম,
তাদেরকে কিছু শিখিয়ে নিয়ে তাদের কাজ দিত, এটা অনেক বেটার হতো, তাই না? এই ভাতা দেওয়ার একটা মিথ্যা প্রতিশ্রুতি আর তারপরে 12 পাতার ফর্ম, এটা মনে হয় ঠিক হচ্ছে না। কিছু মানুষ এতে খুবই ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করি, যেহেতু 15 বছর ধরে এই সিস্টেমটা চলে আসছে। এটা ক্ষতি হবে কিছু মানুষের, কারণ প্রত্যন্ত গ্রামে যারা বেরোতে পারে না, কাজ করেন না, বা একই বাড়িতে হয়তো এই 1,500 টাকায় তাদের অনেক কিছু চলতো, কেউ বাচ্চার টিউশন ফিস দিত, কেউ হয়তো ওষুধ কিনতো, তারা এটাই অভ্যস্ত হয়ে গেছে এবং তাদের একটা বাজেটের মধ্যে এটা এসে গেছে সংসারে। তো তাদের ক্ষেত্রে মনে হয় একটু অসুবিধেই হবে। তো এই ব্যাপারটা যদি নতুন সরকার যিনি আছেন, যারা আছেন এই সরকারে, তারা যদি ভেবে দেখেন খুব ভালো হয়। এই হাবড়ি জাবড়ি ফর্মে না দিয়ে যে আছে একমাত্র তার যদি ডেটাটা দেওয়া হয় অনেক বেটার হয়। কারণ মেয়েদের একটা আলাদা আইডেন্টিটি থাকা দরকার আমার মনে হয়। যেটা সরকারি চাকরি বাদ দিন, স্ত্রীর অধিকার, স্বামীর পেনশনে থাকে, স্বামীর চাকরিতে থাকে, সে যদি আইনত পদক্ষেপ নেয় যে আমার হাজব্যান্ড দিচ্ছে না, তাহলে তাকে দিতে বাধ্য যদি সরকারি চাকরি করে অথবা অনেক টাকা মাইনে পায়। কিন্তু যারা সেপারেট, আমি বলছি যারা সেপারেট, তারা কি করবে? তারা কি করবে? আমি তো সেখানে আমি দেখলাম না যে সেপারেট যারা, তাদের কি সেরকম কোনো কলাম নেই। সব কিছু থেকে এটা মনে হচ্ছে যে এর মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে, যেখানে মানে কোথাও গিয়ে একটা আটকাবে কিছু। এটা আমার মনে হচ্ছে, আপনাদের মতামত আলাদাও হতে পারে। তবে এই টাকাটা যাতে সুষ্ঠুভাবে পায় তার চেষ্টা করা ভালো। কারণ আমার মতে বলে যে প্রতিশ্রুতিগুলো দেখে এনেছে, মানে বদল আমরা চেয়েছি, তা বলে এমন বদল চাইনি যেখানে সবাই বঞ্চিত সব কিছু থেকে। আমরা যারা ওয়ার্কিং তারা পেলাম কি পেলাম না এটা কথা নয়, যাদের দরকার তারা যেন পায়। দরকার মানে যার পাকা বাড়ি আছে সে পাবে না, যার গাড়ি আছে পাবে না, এটা কোনো যুক্তিগত কথাই নয়। পাকা বাড়ি আছে, তার বাবার হতে পারে, তার দাদুর হতে পারে, তারা তো অন্য সংস্থানের ব্যবস্থাই নেই। সেক্ষেত্রে যদি এই টাকাটুকু ঢোকে তাদের উপকার হয়। এরকম বাড়ি গাড়ি নিয়ে কোনো ডেটা তৈরি করা যায় না। তো যাই হোক, ব্যাপারটা ভেবে দেখাই ভালো। কারণ 34 বছরের সরকার পাল্টে গেছে, 15 বছর ছিল তাদেরও পাল্টে দিয়েছে। তো এই সরকারটা 5 বছরে না পাল্টে যায়, সেটাই আশা করব, সেটাই যেন হয়। এটুকুই বলার, আর কিছু বলার নেই।